বলবে না। ও গান্ধীজির 3টে বাঁধার আছে না, গান্ধীজির 3টে বাঁধার বলা আছে। বাঁদরটা থাকে খালি দেখবে, और गांधी जी बोले गए, गांधी का मतलब बन जाओ टीएमसी में जाके देखो सुनो बोलो मत कुछ, ये टीएमसी में। और एक কথা লাগ বলে যাচ্ছি, সব তো আমরা এই বলে যাচ্ছি। আজকে দর্জিবাদের জন্য বলছি কি যা কাজ হওয়া দরকার, যা উন্নয়ন করা দরকার কাজ হয়নি। কিন্তু এটা আশা দিচ্ছি কি আমি আপনাদেরকে বলে যাচ্ছি 15 বছর খালিদ মোল্লা মতন আমি টাইমটা চাইবো না। 15 বছর খালিদ মোল্লার সুযোগ দিয়েছি, কিন্তু আমাকে আমাদের দর্জি ভাইদের রিকোয়েস্ট আমাকে 5 বছর সুযোগ দিন। যে কাজ খালিদ মোল্লা করে নেই ওই কাজটা আমি করবো। যদি যদি না করি আর আপনি 5 বছর সুযোগ দেবেন না। আর বলবেন মুক্তার ভাই আপনি তো বলে গেছিলেন कि 5 বছর সব কাজ করে দেবো, আপনি করতে পারেন, আপনি চলে যাব, আমরা মাথা নিয়ে করে চলে যাবো। কিন্তু আমি এই মন থেকে বলছি কাজ করে ইচ্ছা আছে। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, মানুষ সেবা করছি, যা আমার ক্ষমতা করছি। কিন্তু আমার দর্জি ভাইকে একটা রিকোয়েস্ট, সব আছে আমার কাছে, কিন্তু ভোটের মাধ্যমে আমার একটা স্থান নেই। আমরা চাই আমাকে একটা শান্তি দিই 5 বছর জন্য, 10 বছর বলছি না, খালি কাজ করে সুযোগ করে দিন, কাজ করে সুযোগ দিন। কেন এটা বলে দিই, আপনার উদাহরণ দিয়ে দিচ্ছি। একটা তাওয়াতে রুটি যদি আপনি তৈরি করেন, একটা রুটিকে বারবার সেক দিলে কি হয়, বারবার 5 বার 10 বার 15 বার সেক দিলে কি হয়, চলে যায়। এবার আমার দর্জি ভাইকে একটা রুটিকে উলট পালট করে খেতে হবে, পাল্টাতেই হবে। পাল্টাতে গেলে খেতে রুটি খেতে ভালো লাগে, আর পাল্টে যদি পরিবর্তন হয় তো মিডিয়া বুঝে ভবিষ্যৎ হবে, মিডিয়া বুঝে কাজ হবে। আর এটা আমার যা মাধ্যমে কাজ হয়, আজকে মিডিয়া বুঝে বটতলা লাইন আগরা ফাটাক কারবালা পাওয়ার গেলাম রেল লাইন থেকে আমার ছোট ভাইরা মোটর সাইকেল স্কুটি নিয়ে যায় মিডিয়া ব্রুজ। মিডিয়া বুঝি দেখেন কেউ সাথে বসে রয়েছে, যখন এখানে হঠাৎ করে ধরে নেয়, সাথে বলে টাকা দাও, বলে কিসের টাকা, বলে তোমার হেলমেট নেই, হেলমেট দেখা দেখিয়ে দিলেন তো আপনি বলেন লাইসেন্সটা দাও, লাইসেন্স দেখিয়ে দিলাম পুরুষ দাও, তারপরে বলবে কি আছে, বলে তোমার লাইটটা বন্ধ কেন। আমি এটা বলে যাচ্ছি, আর আপনাকে ছোট ভাইকে বলেছি যদি ইলেকশন না, ইলেকশন পরেই, আর আজ থেকে বলে যাচ্ছি যদি আমার ভাইদের যদি স্কুটি ধরে বটতলা লাইন থেকে যায়, যদি মেডিকেল ধরে ইয়া বিশালী ঘাট ধরে, কিছু করার দরকার নেই। যে সার্জেন্ট ধরবে ওকে চাবি দিয়ে দেবে আর বলবে দাদা গাড়ি রেখে দাও, আমি যাচ্ছি মুক্তার ভাই বাড়ি। আমি এই মন থেকে বলছি গাড়ি দিয়ে দেবেন, চাবি দিয়ে দেবেন, বলবে আমি যাচ্ছি মুক্তার বাড়ি, আর আপনার গাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। এই কথা বলবেন, এটা গ্যারান্টি। আর আমি এই মন্ত্রকে বলে যাচ্ছি যা বলি তাই করবো। আর যদি না করি আমার মোবাইল নাম্বার নিয়ে নিন, আমার মোবাইল নাম্বার দিচ্ছি। এই মোবাইল সবসময় 24 ঘন্টা চালু থাকে। আমার মোবাইল নাম্বার লিখে নিন 9831911155। আবার বলে যাচ্ছি 9831911155। আর যদি ধরে আপনাকে সঙ্গে থেকে ফোন আমার করবেন, 1 ঘন্টা লাগবে না, 8 ঘন্টা লাগবে না, 2 মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবো, 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এই জন্য যে এখানে মিডিয়া বুঝে আমাদের এই আমার ভয় জন্য আমার কোনো ভক্ত আছে। আমি একটা ফ্যামিলি বাড়ি যাবো, আমি আত্মীয় বাড়ি যাবো, পুলিশ ধামাকে ধরে নেবে, এটা কি? আর এটা বলে গেছে লাগছে যদি আপনাদের ভোট মাধ্যমে জয়যুক্ত হই, আপনার আশীর্বাদে যদি চাই লাভ করি, এই ট্রাফিককে এই মিডিয়া বুথকে ফেলে টালিগঞ্জ পাঠিয়ে দেবো। এখানে দরকার নেই আর কোনো পুলিশ সার্জেন্ট থাকবে না, এখানে আমরা ভালো আছি, ভালো থাকবো।
আর একটা কথা, লোক আমাকে বলে মুক্তার ভাই আপনি তো যাকে মুখে বলে দিন, ভয় করেন না। আমরা ভয় কিসে করবো? একটু বাংলা কথায় जाके रखे साई मारे के ये और डरना चाहिए तो अल्लाह ताला से, खुदा से डरना चाहिए, बंदा से क्या डरेंगे हम। इसलिए एक কথা বলে যাচ্ছি, ভয় করে কিছু নেই। কিন্তু আমি একটা আবেদন করছি, রিকোয়েস্ট করছি আমার দর্জি ভাইদেরকে, আমাকে একবার সুযোগ দিন, একবার 5 বছর জন্য আপনার হাতে আছেন, আবার পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। আমি তো খালিক মোল্লা মতন নেই कि 5 বার 10 বার 15 বছর আর 20 বছর জন্য চুলে কালিক লাগিয়ে চলে আসছি আমি, কি দাদা আমি শরীর ভালো আছে আমার, আমি একবার সুযোগ তো, আমি 5 বছর 20 বছর না। আর দর্জি বাজে 5 বছর যদি মধ্যে যদি কাজ না করি আবার পাঠিয়ে দেবেন। লেকিন এই খালিক মোল্লাকে যদি আপনি জয়লাভ করবেন, যদি জিতিয়ে দেন, এটা ঠিক হবে না। কিন্তু এই মানুষটা কাজ করতে পারি, যে 15 বছর মধ্যে কাজ করে নেই তো 5 বছর মধ্যে কি কাজ করবে? কোনো কাজ করবে না। আর একটা কথা বলেছি, আমার একটা কথা কি জানো তো, জানো সেই জন্য আগামী 29 তারিখ বুধবার আপনারা সকাল সকাল গিয়ে 3 নম্বর বটন টিপে জাতীয় কংগ্রেস প্রার্থী বাবু তারকে জয়লাভ করবে, ভোট দিয়ে। আর এটা কথা বলে যাচ্ছি, भाई तारे देख के थोड़ा सा रुक जा भाई, रुक जा थोड़ा, आगे बढ़ो आगे बढ़ो। बड़ा 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 आराम से आराम से। এখন আমার কার গিয়ে মনে পড়ে গেল, কালকে 16 বিঘা আগুন লেগে গেছিল, যখন আমরা গিয়েছি জিজ্ঞেস করতে, আমরা আগুন কি করে লাগলো ভাই, বলে ইলেকট্রিক তার ছিল, আগুন লেগে গেল। বারবার 16 বিঘে আগুন লাগবে কেন? ওই একটা জায়গা আর 16 বিঘে আগুন লাগবে, এটা আগুন লাগানো লাগেনি, লাগানো গিয়েছে, ইচ্ছা করে লাগানো গিয়েছে এই আগুনটা। কেন? ওই জায়গার মধ্যে গভর্নমেন্ট প্রমোটার দালালের নজর আছে, যে গরিব থেকে উচ্ছেদ করতে পারবো না, আগুন লাগিয়ে উচ্ছেদ করে দেবো। কিন্তু এত বলে যাচ্ছি, 16 বিঘে হোক আমাদের মিডিয়ামের কোনো জায়গা গরিব দলকে উচ্ছেদ করতে দেবো না, উচ্ছেদ করা যাবে না। সেই জন্য আমি লাস্টে কথা বলে যাচ্ছি, একটা বলছিলাম তো কি মুক্তার ভাই আপনি যা কিছু ডাইরেক্ট বলেন, ভয় করেন না। আমি ভয় কিসে? এই ইলেকশন সময়ে 4টে কেস দিয়েছে আমাকে, 4টে কেস দিয়েছে, তাকে বেল করাতে হয়েছে। আমি কেসে ভয় করি না, মানুষজনের কেস খেতে রাজি আছে, মানুষজনের জেল খেতে রাজি আছে, ভয় করি না। সেই জন্য আমাদের আবেদন, আমাদের রিকোয়েস্ট 29 তারিখ এপ্রিল 29 তারিখ সকাল সকাল 7টার সময় আপনি নিজে পজিশন যাবেন, নিজে ভোট দিয়ে আসবেন। ভোটকে রোকা অধিকার কারণেই, কিন্তু এটা বলে দিচ্ছি আমাদের দর্জিবার, আমাদের যারা ভোটার, যারা ভোট দেওয়া যদি বাধা করে, যদি ভোটে বুথ জাম করে, আপনারা প্রতিবাদ করবেন, ভোট অধিকার সবার আছে,
ভোট রোকাধিকার কারো নেই। যদি আমি টিএমসি বাহিনীকে, টিএমসি যে বুথ জাম করে গুন্ডা বাহিনীকে যদি 29 তারিখ যদি বুথ জাম করো, যদি ফলস ভোট যদি দাও, আমরা কংগ্রেস, জাতীয় কংগ্রেস সাধারণ মানুষকে নিয়ে তোমার বুথ জাম করা বন্ধ করে দেবো। ওর মধ্যে যদি আপনি পারেন না, যদি আপনি যদি ধমক দেবেন, যদি চমক দেবেন, যদি আমরা যদি সাধারণ মানুষকে রক্ষা করতে না পারি, তো ইলেকশন দাঁড়িয়ে লাভ কি? যখন ভোটার থেকে যদি সুরক্ষা না দিতে পারি, প্রোটেকশন যদি না দিতে পারি, তো আমার লাভ কি? কিন্তু না তো কথা বলে যাচ্ছি, ইলেকশন 29 তারিখ যদি টিএমসি গুন্ডা, টিএমসি নেতা যদি সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেয়, তো সেই দিন ঝামেলা হবে। ভোটে রক্ষার জন্য ঝামেলা হবে, ভোটে অধিকার জন্য ঝামেলা হবে, আর ঝামেলা হবে রোডে, ফয়সলা হবে কোর্টে। বলে দিলাম, সেই জন্য তোমার যদি কাজ করেছো, মিডিয়া বুঝে মানুষ জন্য কাজ করেছো, মিডিয়ার জন্য উন্নয়ন করেছো, মানুষ উপরে ছেড়ে দাও। মানুষ কাকে ভোট দেবে, কাকে জিতাবে, মানুষ ফয়সলা করবে। তুমি কে? ভোট দিয়ে আমি জোশী ভোট করবো, বই থেকে ভোট দেবে, ওই যুগ চলে গেল, ওই দিন চলে গেল। সেই জন্য আমাদের রিকোয়েস্ট, আবার হাত ধরে বলছি, আমাকে 5 বছর নিয়ে সুযোগ দিন। কাজ করার ইচ্ছা আছে, কাজ করব। যা বলে যাচ্ছি, খালিদ মোল্লা যেগুলো কাজ করেনি, খোদা কসম, আল্লাহ কসম, যেগুলো কাজ করার দরকার ওই কাজটা আমি করব। আর আমাদের দর্জি বাদে বেকারি সমস্যা, বেকারি তো অনেক আছে। আজকে যদি খালিদ মোল্লা বলতো দিদি চটাতে আমাদের দর্জি বাজনী একটা রেডিমেড ভাব হোক, একটা কারখানা হোক, তো আমাদের ছোট দর্জিরা বাংলা যেতে হতো না, বাংলান যেতে হতো না কাজ নিয়ে জন্য। যদি আমাদের মিডিয়া রেডিমেড ভাব হতো, তো আমার ছোট ছোট দর্জির ভাই কোথায় যেতে হতো না, এইখানে কাজ পেত। আর এটা বলেছি আমি, আমাদের মিডিয়া বুঝে জিআরসি গার্ডেন নি, আমি ইউনিয়ন চালাই, তার মধ্যে 1000টা মোট ছেলে কাজ করে। তাহলে এটি শুনুন, একটা ছেলে মেয়ে 4টে পরিবার, 4000 ঘরকে তো আমরা চালাই। আমার যত ক্ষমতা সেভাবে করছি। যদি আপনারা ক্ষমতা আমাকে দেবেন, যদি ক্ষমতা প্রয়োগ করবেন, আমাকে যদি এটা সাম দেন, ইনশাআল্লাহ কি 4000 কি 40,000 লোক কাজ করবে। মোক্তার ভাই, মোক্তার ভাই, মোক্তার ভাই। আর এই কথা বলে আমি যদি বক্তব্য শেষ করছি, একবার লোকটা বলে মুক্তার ভাই আপনি তো যা বলে চলেছেন, আমাদের ধমক চমক হবে, আমি দেখা যাবে, ভয় করার নেই। मुख्तार भय करी ना ये लास्ट को तीर से न तलवार से, तीर से न तलवार से, गोली के बौछार से, मुख्तार सिर्फ डरता परवरदिगार से। मुख्तार भाई, मुख्तार भाई, मुख्तार भाई, कांग्रेस पार्टी, राहुल गांधी, कांग्रेस पार्टी, मुख्तार भाई। आएगा को दलास जात पे ना बात पे, जात पे ना बात पे, मोहर लगाओ हाथ पे। इसलिए आगामी 29 तारीख 29 अप्रैल सकाल 7টার समय अपना ভোট हाथ चिन्ह में दिया सुन, अपना ভোট हाथ छापे ভোট দিন। আর একটা কথা আমরা বলছি, তোমরা সবাই বলবে, मारो टप्पा टान के, मारो टप्पा टान के, मारो टप्पा टान के, राहुल गांधी, राहुल गांधी, देश की आंधी, देश की आंधी, राहुल देश की आंधी,
बात ही कहा था, हमने ममता बनर्जी को राहुल का कहा, दीदी आपका बस का लोग नहीं है, आपका काम नहीं है बीजेपी को रोकना। और दीदी एक बात बोलती है, हमको ভোট दो, আমাকে ভোট दो না চলে বিজেপি চলে আসবে। আর কতই বলবে কথা, কত নাটক করবে। আরে দিদি, বিজেপিকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসে তুমি, বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটি শক্তি করলে তুমি। এনডিএতে আমি যাইনি, এনডিএতে রাহুল গান্ধী যায়নি, এনডিএতে সোনিয়া গান্ধী যায়নি, এনডিএতে তুমি এনডিএতে গিয়েছো আর তখন রেলমন্ত্রী হয়েছো। আর ইন্ডিয়া যখন ছিল এনডিএতে, তো রাহুল গান্ধী বলেছিল কি দিদি অটল বিহারী বাজপেয়ী আমার বাড়িতে আসেনি, অটল বিহারী বাজপেয়ী পশ্চিমবঙ্গে কার বাড়িতে চা খেতে গেছিল, ওটা মনে আছে? এটা বলা দরকার নেই। আর এটা বলবেন কি না আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, নাহলে বিজেপি চলে আসবে, আর চলে আসবে। আর দিদি আপনি নিজে বলেছেন বিজেপি খারাপ আর ভালো, এটা বলেছিল। তাহলে একটা মনে চিন্তা করা হয় কি দিদি আর মোদি দুটো একই আছে। দিদি মোদি ভাই বোন আছে, দিদি ভাই বোন আছে, দিদি মোদি। সেই জন্য আজকে আমাদের অলরেডি তো পশ্চিমবঙ্গে বিজেপি প্রবেশ করে দিয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি এসে গেছে। আবার যদি বিজেপিকে আটকাতে পারে, ভারত দেশে পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকাতে পারে, তার নাম জাতীয় কংগ্রেস, তার নাম রাহুল গান্ধী। এই কথা বলে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, আসসালামু আলাইকুম। কিন্তু আমার একটা আবার এইবার আমাকে সুযোগ দিন। Welcome to K Mall, a premium project by Kaleen Group. K Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K Mall, which is designed as a